আপনার কি মনে হয় আগের মতো আর কাজ করতে পারছেন না? একটু পরিশ্রম করলেই কি হাঁপিয়ে যাচ্ছেন বা ক্লান্ত বোধ করছেন? জানেন কি, এগুলো বয়সজনিত স্বাভাবিক সমস্যা মনে হলেও এটি হতে পারে রক্তাল্পতার ফল। রক্তাল্পতা শুধু শরীরের শক্তি কমিয়ে দেয় না, এটি হার্ট, মস্তিষ্কের মতো গুরুত্বপূর্ণ অঙ্গেরও ক্ষতি করতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে রক্তাল্পতা শনাক্ত করবেন, এর কারণগুলো কী এবং সহজ কার্যকর চিকিৎসা যা আপনার জীবন বদলে দিতে পারে। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ এটি শুধু আপনার নয়, আপনার প্রিয়জনের জীবনেও বড় পরিবর্তন আনতে পারে। প্রথমেই দেখে নেব রক্তাল্পতার কারণগুলো কী হতে পারে। রক্তাল্পতা তখনই হয় যখন শরীরে পর্যাপ্ত লোহিত রক্তকণিকা বা হিমোগ্লোবিন তৈরি হয় না। এর কিছু সাধারণ ও আপনার জন্য গুরুত্বপূর্ণ কারণ হলো, প্রথমত আয়রনের ঘাটতি। এটি রক্তাল্পতার সবচেয়ে সাধারণ কারণ, বিশেষত যারা অপুষ্টিতে ভুগছেন বা শাকসবজি ও আয়রন সমৃদ্ধ খাবার পর্যাপ্ত পরিমাণে খান না, তাদের মধ্যে এটি বেশি দেখা যায়। দ্বিতীয়ত ভিটামিন B12 বা ফোলেটের অভাব। এই ভিটামিনগুলো রক্ত তৈরির জন্য অপরিহার্য। ভুল খাদ্যাভ্যাসের কারণে এগুলোর ঘাটতি দেখা দেয়। তৃতীয়ত অতিরিক্ত রক্তক্ষরণ। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে অতিরিক্ত ঋতুস্রাব, গর্ভকালীন সময়ে রক্তক্ষরণ কিংবা পাইলস বা কোনো অভ্যন্তরীণ রক্তক্ষরণ থেকে এই সমস্যা হতে পারে। চতুর্থত দীর্ঘস্থায়ী রোগ। কিডনির সমস্যা, ডায়াবেটিস বা ক্যান্সারের মতো দীর্ঘস্থায়ী অসুস্থতা রক্তাল্পতার ঝুঁকি বাড়ায়। এই কারণগুলো আপনার জীবনে সমস্যা তৈরি করছে কিনা তা বোঝার জন্য লক্ষণগুলো জানা অত্যন্ত জরুরি। আসুন এবার লক্ষণগুলোর দিকে নজর দিই। রক্তাল্পতার লক্ষণগুলো শরীরে বিভিন্ন উপায়ে প্রকাশ পায়। আসুন প্রতিটি লক্ষণ একটু বিস্তারিতভাবে বুঝে নিই। প্রথমত, সর্বদা ক্লান্তি অনুভব করা। শরীরের প্রতিটি কোষে অক্সিজেন পৌঁছে দেওয়ার জন্য লোহিত রক্তকণিকার প্রয়োজন হয়, কিন্তু রক্তাল্পতার কারণে এটি পর্যাপ্ত পরিমাণে না হলে আপনি সবসময় ক্লান্তি অনুভব করবেন, এমনকি বিশ্রাম নিলেও। দ্বিতীয়ত, চেহারা ফ্যাকাশে হয়ে যাওয়া। হিমোগ্লোবিনের অভাবের কারণে রক্তের লালচে আভা কমে যায়, যার ফলে আপনার ত্বক ও চোখের নিচের অংশ ফ্যাকাশে দেখাতে শুরু করে। তৃতীয়ত, দ্রুত শ্বাস ফেলা। শরীরে অক্সিজেনের ঘাটতি পূরণের জন্য হার্ট ও ফুসফুস অতিরিক্ত কাজ করতে শুরু করে। এর ফলে একটু হাঁটাচলা করলেই আপনি হাঁপিয়ে যেতে পারেন বা শ্বাস নিতে কষ্ট হতে পারে। চতুর্থত, মাথা ঘোরা বা অস্থির লাগা। মস্তিষ্কে পর্যাপ্ত অক্সিজেন না পৌঁছানোর কারণে মাথা ঘোরা, দুর্বল লাগা বা দাঁড়ালে ভারসাম্য হারানোর মতো অনুভূতি হতে পারে। এছাড়াও রক্ত সঞ্চালনের অভাবের কারণে শরীরের শেষ প্রান্ত, যেমন হাত ও পায়ে ঠান্ডা অনুভূতি হতে পারে। আপনার কি এই লক্ষণগুলো রয়েছে? যদি থাকে, দয়া করে অবহেলা করবেন না। রক্তাল্পতা এমন একটি সমস্যা যা প্রাথমিক অবস্থায় ধরা পড়লে খুব সহজেই নিয়ন্ত্রণ করা যায়। তবে চিন্তার কোনো কারণ নেই, রক্তাল্পতার চিকিৎসা বেশ সহজ। অনেক সময় বাড়িতে থাকা কিছু সাধারণ খাবার এবং সঠিক জীবনধারা অনুসরণ করেই এটি প্রাথমিকভাবে মোকাবিলা করা সম্ভব। পরবর্তী অংশে আমরা এর সহজ ঘরোয়া চিকিৎসার কথা জানব। রক্তাল্পতার চিকিৎসার প্রথম ধাপ হলো এর কারণ অনুযায়ী সমাধান খোঁজা। এখানে কিছু ঘরোয়া সমাধানের কথা বলছি যা প্রাথমিক অবস্থায় কাজে লাগতে পারে। প্রথমত, আয়রন সমৃদ্ধ খাবার খান, যেমন পালং শাক, বিটরুট, ডিম, রেড মিট ইত্যাদি। দ্বিতীয়ত, ভিটামিন C সমৃদ্ধ খাবার খাওয়া। এটি আয়রনের শোষণে সাহায্য করে, যেমন কমলা লেবু, আমলকি এর উৎকৃষ্ট উদাহরণ। তৃতীয়ত, ভিটামিন B12 এর ঘাটতি পূরণে খাদ্য, যেমন দুধ, পনির এবং মাছ। চতুর্থত, ফোলেট সমৃদ্ধ খাবার খান, পেঁপে, কলা এবং অন্যান্য ফল। তবে মনে রাখবেন, দীর্ঘস্থায়ী সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। ঘরোয়া উপায়ে যতটা সম্ভব নিজের যত্ন নিন, তবে রক্তাল্পতা অবহেলা করলে এটি বড় সমস্যার দিকে নিয়ে যেতে পারে। প্রতিরোধ করার জন্য নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান এবং সুষম খাদ্য খান। প্রিভেন্টিকার এই পর্ব ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্বে আবার দেখা হবে। ততক্ষণে সুস্থ এবং সচেতন থাকুন। ধন্যবাদ।